টু বোর্ডস এডুকেশন। বোর্ডস এডুকেশনে তোমাদের সবাইকে আরো একবার আমি ওয়েলকাম জানাই। তো বোর্ডস এডুকেশনে এখন চলছে আগত মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের টেস্ট পেপার সলভ। তো টেস্ট পেপার সলভ আগের দিন যতটা হয়েছিল তারপর থেকে আজকে আবার হবে। তো আমি ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আরো একবার বলে দিই যে অঙ্কগুলো আমি করছি, অঙ্কগুলো কিন্তু তোমরাও করো, নাহলে কিন্তু আমার অঙ্ক করাটাই বৃথা থেকে যাবে। তোমাদেরকে শিখাচ্ছি এবং তোমরা তার সাথে করো, তাহলে তোমরা যদি সার্থক হও তাহলে আমিও নিজের থেকে স্যাটিসফাই হব। ঠিক আছে? তো তোমরা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তো ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো সেই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো আর অল অপশনে ক্লিক করে রাখবে। অল অপশনে যদি ক্লিক না করো তাহলে আমি যা ভিডিও দেব সেই ভিডিও তোমরা সব সময় পাবে না। কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা যদি নোটিফিকেশনটা পাও তাহলে সবার সাথে সাথে সবার আগে তোমরাই এই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে? আর ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে চট জলদি চলে যাও ইউটিউবে গিয়ে বোর্ডস এডুকেশন বলে সার্চ করো, তো সেখানে তোমরা বোর্ডস এডুকেশন পেয়ে যাবে। সেখানে তোমরা লেখো তোমাদের কমেন্টস এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। আর ইনস্টাগ্রামেও সেম রুলস। ইনস্টাগ্রামে যদি তোমরা দেখে থাকো তাহলে চলে যাও ইউটিউবে গিয়ে বোর্ডস এডুকেশন সার্চ করো এবং বোর্ডস এডুকেশনে গিয়ে লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করো এবং অল অপশনে ক্লিক করে রাখবে এবং তোমাদের মূল্যবান কমেন্টস এবং লাইক দিয়ে যাবে। ওকে? তোমাদের পছন্দ হলে লাইক দাও, পছন্দ না হলে ডিসলাইক দাও। ঠিক আছে? সেটা সম্পূর্ণ তোমাদের মতামত। তো আজকে আবার চলে যাচ্ছি আমি পরের টেস্ট পেপারের পরের পেপারটা সলভ করতে। ওকে, চলো দেখা যাক আজকে আমাদের কোন পেপারটা সলভ করব। আজকে টেস্ট পেপার সলভিং করব 396 পেজ। ঠিক আছে? তো 396 পেজের 5-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে? বিমলবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু পরিমাণ টাকা 4 বছরের জন্য ও অপর এক ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ টাকা বার্ষিক 10% সরল সুদে একই সময়ের জন্য ঋণ দিলেন। বিমলবাবু দ্বিতীয় বাবুর কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষায় 960 টাকা বেশি সুদ পেলেন। বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়েছিলেন? ঠিক আছে, চলো অঙ্কটাকে করি। 5-এর 1 নাম্বার। পেজ কত? পেজ হচ্ছে 396। পেজ কত? পেজ হচ্ছে 396। ঠিক আছে, এবার করব আমরা 5-এর 1 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 5-এর 1 নাম্বার অঙ্ক। তো প্রথমের ক্ষেত্রে কি হবে? এক সাইডে লেখো প্রথম ব্যক্তি। ঠিক আছে, তো প্রথম ব্যক্তি এক সাইডে লিখবে প্রথম ব্যক্তি, আর এক সাইডে লিখবে দ্বিতীয় ব্যক্তি। দাগ টেনে দ্বিতীয় ব্যক্তি। ঠিক আছে, তাহলে মনে করি প্রথম ব্যক্তির ক্ষেত্রে আসল মানে পি ইজুকাল টু এক্স টাকা। ঠিক আছে, আর সময় মানে টিটা আমাদের কত বলেছে না 4 বছর, তাই তো? 4 বছর। আর সরল সুদ আমাদের কত বলেছে? সরল সুদের হার মানে আর কত বলেছে আমাদের? আর বলেছে আমাদের 10%। ঠিক আছে, তাহলে এটা বলে দিয়েছে, 10% বলছি, 8%। ঠিক আছে, তাহলে আমাদের এক্স পেলাম, 8 পেলাম, মানে 4 আর 8। ঠিক আছে, তো ইন্টারেস্ট মানে সুদ কত হবে? ঠিক আছে, তাহলে সরল সুদ কত হবে? আই। ঠিক আছে, সুদ কত? আই ধরলাম। ঠিক আছে, তাহলে আই ইজুকাল টু কি? পি আর টি বাই 100, তাই তো? তাহলে আমরা এখানটাতে আই এর মান যাই না, তাহলে আই ইজুকাল টু, তাহলে পি কত? এক্স, আর কত? 4,
সরি আর হচ্ছে 8 আর টি হচ্ছে 4 বাই 100। এটা হলো। এবার যদি তোমরা এটাকে কি হবে, এটাকে গুণ করে দিও, ঠিক আছে? তো দেখবে আসবে কত, আসবে এটা পরে আসছি। আর এবার দ্বিতীয় ব্যক্তিরটা বের করি। তো দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আসল তাহলে কত হবে? প্রথম ব্যক্তির ক্ষেত্রে আসল যদি এক্স হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আসল 2x টাকা। দ্বিগুণ বলেছে। সময়টা তো একই থাকবে, মানে টিটা একই থাকবে, মানে 4 বছর। আর সুদের হার মানে আর ইকুয়ালস টু কত? 10%। হ্যাঁ, তাহলে আই ইকুয়ালস টু কত হবে? আই ইকুয়ালস টু হবে 2x ইন্টু 10 ইন্টু 4 বাই 100। এবার প্রশ্ন অনুযায়ী কি বলেছে? প্রশ্ন অনুযায়ী বলেছে যে দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষায় 960 টাকা বেশি পায়। তাহলে দ্বিতীয় ব্যক্তিরটা কত হচ্ছে? দ্বিতীয় ব্যক্তিরটা 8, মানে 80x/100, তাই তো? 80x/100 হচ্ছে, এটা যেমন 32x/100 হচ্ছে, তেমন এটা 4 দুগুণি 8 আর 10-এ 80x/100। তো এই 80x/100 সমান সমান কি হবে? 32x/100 প্লাস 960, ঠিক আছে? তাহলে বেশি পাচ্ছে। প্রথম ব্যক্তি তো এত টাকা দিয়েছে, তো তার থেকে 960 টাকা যদি বেশি হয় তাহলে এটা সমান হবে, তাহলে 960 টাকা বেশি হচ্ছে, তাই প্লাস করলাম। তাহলে অর যদি এটা 80x/100 মাইনাস 32x/100 ইজ ইকুয়াল টু 960, এটা লিখলে তাহলে অর যদি লসাগু করো তাহলে কত হয়? 100। আর এটা 80x মাইনাস 32x ইজ ইকুয়াল টু 960, তাহলে অর 80x মাইনাস 32, তাহলে কত হয়? 48x। আর এই 100 এটার সাথে গুণ হয়ে যায়, তাহলে গিয়ে আরও দুটো শূন্য এক্সট্রা হয়ে যাবে, তাহলে অর x ইজ ইকুয়াল টু 96,000/48। তাহলে এটা দিয়ে কাটলে কত হয়? 48 দুগুণে 96, তাহলে 2 আর 3টে শূন্য যেমন আছে বসে গেল। তাহলে x ইজ ইকুয়াল টু বেরোলো আমাদের 2000, ঠিক আছে? x ইজ ইকুয়াল টু 2000 পেতে পারলো। তাহলে অতএব তাহলে আমাদের কি বলেছে? তাহলে বিমলবাবু মোট কত টাকা ঋণ দিয়েছিল? তাহলে x, তাহলে প্রথম ব্যক্তিকে দিয়েছিলেন 2000 টাকা, ঠিক আছে? আর দ্বিতীয় ব্যক্তিকে দিয়েছিলেন কত? দ্বিতীয় ব্যক্তিকে দিয়েছিলেন না 2 ইন্টু এক্স, মানে এক্স এর মান কত? 2000, তাহলে কত? 4000 হয়, 4000। তাহলে তিনি টোটাল কত দিয়েছিলেন? টোটাল দিয়েছিলেন 6000 টাকা, ঠিক আছে? তাহলে অতএব বিমলবাবু মোট 6000 টাকা ঋণ দিয়েছিলেন। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, 5-1। এবার 5-2। তো 5-2তে আসি। 5-2তে বলেছে পূর্ণেন্দুবাবু একই পরিমাণ টাকা দুটি ব্যাংকে রাখলেন। কোথায় রাখলেন? না, দুটি ব্যাংকে রাখলেন। প্রথম ব্যাংকের সরল সুদ হিসেবে এত টাকা এবং দ্বিতীয় ব্যাংক থেকে সরল সুদ হিসেবে এত টাকা পান। দুটি ব্যাংকের সুদের হার একই হলে সুদের হার নির্ণয় করো। সুদের হার একই হলে সুদের হার নির্ণয় করো। আর কি? আর বলেছে ব্যাংক দুটিতে তিনি কত টাকা রেখেছিলেন। চলো করে ফেলি। তাহলে এটা 5-2 নাম্বার। তো 5-2, তো 5-2 এর অঙ্কটা। তো মনে করি মূলধনের পরিমাণ x টাকা, এবং
সুদের হার এবং সুদের হার হচ্ছে 8%। ঠিক আছে, এইটুক তো বুঝলে, 8%। তাহলে সময় সময় আমাদের কত বলে দিয়েছিল? সময় বলল যে সময় কি হচ্ছে, সময় হচ্ছে প্রথমটার ক্ষেত্রে মানে কি হচ্ছে যে টাকাটা তিনি কত দিনের জন্য রেখেছিলেন। হ্যাঁ, দুটি ব্যাংকে অঙ্কটা আমাদের কি বলেছে, প্রথম ব্যাংক থেকে সরল সুদে তিনি এত টাকা এবং দ্বিতীয় ব্যাংক থেকে তিনি চক্রবৃদ্ধি সুদে এত টাকা। দুটি ব্যাংকের সুদের হার, আমাদের এখানে সময়টা বলেনি। তো সময়, তো দুটি ব্যাংকে, তো সময় এটা হয়তো 2 বছর হবে, তাহলে আমরা সময়টা 2 বছর ধরে করি। তো 2 বছর, ঠিক আছে। তো 2 বছর, তো 2 বছরের 2 বছরের সুদ কত বলেছে না, 8,400 টাকা। ঠিক আছে, 8,400 টাকা। তাহলে অতএব পি আর টি বাই 100 ইকুয়ালস টু 8,400 টাকা। তাহলে অর পি এর মান কত, এক্স, আর টি হচ্ছে 2, আর 8 তো আরই থাকছে 8% বাই 100 ইজ ইকুয়াল টু 8,400 টাকা। তাহলে অর 2x, অর কি হচ্ছে 2x আর ইজ ইকুয়াল টু 100টা ওপাশে চলে গেলে দুটো শূন্য আরও বেড়ে যাবে। এটাকে দাও 1 নাম্বার। এটা হলো সরল সুদের ক্ষেত্রে বের করলাম। তো অর এক্স আর ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে, এটা দিয়ে এটা যদি কাটো তাহলে হয় হচ্ছে এটা 42 হয়। তো সরি, এখানটা 1 নম্বর না, এটাকে 1 নম্বর দাও, হলো। এবার হচ্ছে আবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত না 8,652 টাকা। ঠিক আছে, তাহলে অতএব কি হয়, পি ইন্টু, তাহলে পি এর জায়গায় এক্স বসবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর টু দি পাওয়ার এন এর জায়গায় 2 বসবে, মাইনাস পি থাকে, তাহলে পি এর জায়গায় এক্স বসবে, ইজ ইকুয়াল টু কত 8,652। এটাকে দাও 2 নাম্বার। ঠিক আছে, তো 2 নং সমীকরণ থেকে পাই। তো 2 নং সমীকরণ থেকে পাই কি, দেখো এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হ্যাঁ স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 8,652। তাহলে অর তোমরা যদি এখান থেকে এক্স কমন নিয়ে নাও তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 8,652। তাহলে অর এটাকে এ ধরো এ স্কোয়ার, আর 1 স্কোয়ার মানে তো 1, তাহলে একটাকে এ ধরো আর একটাকে বি ধরো। ঠিক আছে, তো এ বি ধরে করো, তাহলে এ বি ধরে করলে কি হয়, দেখো এটাকে আমি লিখতে পারি 1 প্লাস আর বাই 100 প্লাস 1 একটা, আর একটা ব্যাকেটে লেখো 1 প্লাস আর বাই 100 মাইনাস 1, হ্যাঁ ইজ ইকুয়াল টু 8,652। এটা আমরা কোন সূত্র থেকে পেলাম না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এটুখানি আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো এরপরে কি করবে, এরপরে দেখো এখানটাতে কি আসছে, অর এক্স ইন্টু 2 প্লাস আর বাই 100 একটা, আরেকটা কি থাকছে প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, তাহলে আর বাই 100, তাই তো। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত 8,652। তাহলে অর কি হবে, এবার অর তোমরা যদি এই জায়গাটা দেখো, এটা তো গুণ আকারে রয়েছে, তো 100 যেটা রয়েছে, তো এই 8টা এক্সের সাথে গুণ করে দাও, তাহলে এক্স আর হয়ে যায়, আর 100টা এটার সাথে গুণ করে দাও, মানে নিচে উপরে গুণ করে দাও, তাহলে কত হয়, এটা তো 2 প্লাস আর বাই 100 যেমন আছে থাকলো,
আর 100টা এর সাথে গুণ করে দিলে 100 দুটো শূন্য এর পাশে চলে যায়। আর 8টা এক্সের সাথে গুণ করে দিলাম। বুঝতে পারলে? এবার কি হবে দেখো, এবার তো এক্স আর এর মান তো এই যে আছে, তো সেটা বসিয়ে দাও, বসিয়ে দিলাম। আর এখানটাতে 2 প্লাস আর বাই 100, ঠিক আছে, ইজুকাল টু কত, 865200। আর এখানটাতে লিখে দাও এক্স আর ইজুকাল টু 420000, ঠিক আছে, এটা লিখে দিলাম সাইডে। তাহলে অঙ্ক কাটার কোনো জায়গা থাকলো না। তাহলে অর কি হয়, 2 প্লাস আর বাই 100, এটাকে ব্র্যাকেটে রাখো, আর 865200 বাই 420000 লিখে নিলে। তো এবার এটাকে যদি কাটাকাটি করো তাহলে আসবে 2.06, ঠিক আছে। তো তোমরা সাইডে কাটাকাটি করে নেবে। তাহলে অর 2.06 এসছে, তাহলে এটা আর বাই 100 ইজুকাল টু 2.06 মাইনাস 2, তাহলে ইজুকাল টু 0.06। যদি 2 মাইনাস করার থেকে এলো, তাহলে অর আর ইকুয়ালস টু কত হয়, 100। 100টার পাশে কি গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, 100টার পাশে কি গুণ হয়ে যায় যদি, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো 6 আছে, 6 কটা ঘর আগে পয়েন্ট পরে, কটা ঘর পর আছে পয়েন্টের পর কটা ঘর আছে, দুটো ঘর, তাই 0। আর 100টা কি গুণ হবে, তাহলে 100 কেটে যায়, তাহলে আর ইজুকাল টু 6। তাহলে অতএব আর ইজুকাল টু 6, ঠিক আছে। আমাদের 8টা বেরিয়ে গেল 6, ওকে। তো আর যদি আমাদের 6 বেরিয়ে যায়, তাহলে এর পরে আমাদেরকে কি বের করতে হবে, যে আমরা যদি আর এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। 1 নম্বর সমীকরণটা কি আছে না, এক্স আর ইজুকাল টু 42,000, তাই তো। তাহলে আমি পেজটা উল্টালাম, ঠিক আছে। তাহলে যদি এখন আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণে বসিয়ে নাও। তো ওইটা কি ছিল, 1 নং সমীকরণটা এক্স আর ইজুকাল টু 42,000, তাহলে 42 লক্ষ। তাহলে এক্স আর এর জায়গায় বসিয়ে দাও 6, তাহলে ইজুকাল টু 42-এর পর 4টে শূন্য ছিল, তো বসিয়ে দিলাম। তাহলে অর এক্স ইজুকাল টু কী হয়, 6টা গুণ আকারে রয়েছে, পাশে কি ভাগ হয়ে যাবে, তাহলে 6 ভাগ হয়ে গেল, তাহলে কত এলো, এটা দিয়ে যদি কেটে দাও তাহলে কত আসে, 7, তারপরে যে কটা শূন্য আছে বসে যায়, তাহলে 70,000 চলে এলো। 70,000 টাকা। তাহলে আমাদের কি জানতে চেয়েছিল, আমাদের অঙ্কটা জানতে চেয়েছিল তিনি দুটি ব্যাংকে কত টাকা রেখেছিলেন। তিনি দুটি ব্যাংকে 70,000 টাকা রেখেছিলেন, এবং তার পার্সেন্টেজ কত ছিল না, তার পার্সেন্টেজ ছিল 6%। ক্লিয়ার অঙ্কটা, ওকে। চলো আমরা এবার করি 3-এর 2 নম্বর অঙ্ক। তো 3-এর 2, তো 5-এর 3 নাম্বার বলছে কি, আমাদের রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় একটি নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। 3 বছর পূর্বে রাজ্যে দুর্ঘটনার সংখ্যা 4,000টি ও বর্তমানে বছরের রাজ্যে দুর্ঘটনার সংখ্যা 2,916টি। দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর কি হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, তো এটা তোমাদের জানতে চেয়েছে, মানে আর এর মানটা তোমাদেরকে বের করতে হবে। চলো করে ফেলি 5-এর 3। খুব সোজা অঙ্কটা, কি বলেছে আগে সেটুকু আমাদের বুঝতে হবে, যে 3 বছরে, তো 3 বছরের, তো আগে লিখে নাও, মনে করি 3 বছরের দুর্ঘটনা x%, ঠিক আছে, x% মানে x% কি হয়েছে, x% হচ্ছে হ্রাস পেয়েছে, x%
হ্রাস পেয়েছে, ঠিক আছে, 1% হ্রাস পেয়েছে। অর্থাৎ মানে সুতরাং তাহলে বর্তমানে ওই রাজ্যে ওই রাজ্যে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত না, দুর্ঘটনার সংখ্যা কত বলেছিল, 4000, তাই তো, 4000 ইন্টু 1 মাইনাস x/100, হ্যাঁ, কত বছরের না 3 বছরের, ঠিক আছে, তাহলে এত টি। এবার শর্তানুসারে বা শর্তানুযায়ী কি বলেছে, যে শর্তানুযায়ী বলছে এই 4000 ইন্টু 1 মাইনাস x/100 কিউবটা কি n, তো এনটা কি মানে এন বছর, তার জন্য 3 লিখেছি। এবার সেটা ইকুয়াল টু কত, 2916, ঠিক আছে। তো এটাকে সমাধান করো, তাহলে অর বলে এটাকে আমাদের সমাধান করলে কি হবে, তো দেখো এখানটাতে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস r/100 ইকুয়াল টু 2916 বাই এটা 4000টা এখানে রয়েছে গুণ আকারে, এপাশে কি ভাগ আকারে হয়ে গেল। তাহলে তোমরা এটাকে যদি কাটো, কত দিয়ে কাটবে, যদি 4 দিয়ে কাটো, তাহলে 4 দিয়ে কাটলে এটা কত হয়, 4 দিয়ে কাটলে, সরি এখানে কিউব দিইনি, 4 দিয়ে কাটলে এটা 1000 হবে, আর 4 দিয়ে যদি এটা কাটো তাহলে 729 হয়। তাহলে 1 মাইনাস r/100 এই কিউবটাকে যে পাশে নিয়ে যাও, কিউব রুট করো, 729/1000। তো 729 কার কিউব, 729টা, 729 হচ্ছে 9-এর কিউব, আর 1000 10-এর কিউব। তাহলে 1 মাইনাস r/100 ইকুয়ালস টু 9/10, এটাকে করো 100 মাইনাস r/100 ইকুয়ালস টু 9/10, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, দেখো এই জায়গাটা, এই 10 আর এই 100 যদি কেটে দিই তাহলে 10 থাকে পড়ে, তাহলে এখানটাতে কি থাকে, 100 মাইনাস r ইকুয়াল টু 90, ক্রস গুণ করে দাও। তাহলে r ইকুয়ালস টু কত, r ইকুয়ালস টু মাইনাস r ইকুয়ালস টু 90 মাইনাস 100, তাহলে মাইনাস r ইকুয়ালস টু মাইনাস 10, r ইকুয়ালস টু 10, কেন দুপাশের মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে অতএব r ইকুয়ালস টু, সরি আমি এটা r লিখে দিচ্ছি, এগুলো সব x হবে, ঠিক আছে, আমি তো x ধরে করছিলাম, তোমরা আর ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই, তো মানটা বের করা নিয়ে কথা। তো এক্স বা আর ধরাতে মান তো কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে, তো আমি যেহেতু এক্স ধরেই করেছিলাম তার জন্য আমি এক্স দিয়ে লিখলাম। তাহলে এক্স ইকুয়ালস টু 10, তাহলে আমরা এক্সটা কী ধরেছিলাম, কত পার্সেন্ট হ্রাস পেয়েছে না 10% হ্রাস পেয়েছে। ওকে, তো 5-এর 3 আমাদের কমপ্লিট। এবার আসি আমরা 5-এর 4 নম্বর অঙ্কটা। তো 5-এর 4 বলেছে একটি অংশীদারি ব্যবসায় ববিতা 12,000 টাকা ও সায়ন্তী 18,000 টাকা মূলধন বিনিয়োগ করে 6 মাস পরে সায়ন্তী অর্ধেক ও আরও 2 মাস পর ববিতা 1/3 অংশ তুলে নেয়। বছরের শেষে এসে 14,500 টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবে বা লভ্যাংশ পাবে, ঠিক আছে। চলো করি 5-এর 4। তো 5-এর 4 নম্বর অঙ্কটা, তো 5-এর 4 নম্বরের অঙ্কটা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা প্রথমে করি ববিতার মোট মূলধন। তো ববিতার মোট মূলধন কি, ববিতা কত না 12,000 টাকা, ববিতার 12,000 টাকা ছিল। তো ববিতা কি করলো, সেই 12,000 টাকাটা কতদিন খাটিয়েছে না 12,000 টাকা সে 8 মাস খাটিয়েছে, ঠিক আছে। কেন বলেছে, কারণ সায়ন্তী 6 মাস পর অর্ধেক তুলে নিয়েছিল, তার আরও 2 মাস পর ববিতা তুলেছে। তাহলে 12,000 ইন্টু 8, তাহলে এই 12,000 টাকা 8 মাস কেটেছে। আর কি বললো, 1/3 মানে কি 12,000কে যদি
একের 3 দিয়ে কাটো তাহলে কি হয়, 12 দিয়ে কাটলে তাহলে 4000, তাই তো? তাহলে 4000 থাকে, তাহলে 4000 তোমাদের এখানটাতে থাকলো। তাহলে এই 4000 টাকা কতদিন খাটলো? আর এই যে 4000 টাকাটা কতদিন খাটছে না, এই 4000 টাকা বাকি 4 মাস কাটছে, তাহলে এত টাকা। তাহলে এটা ইজুকাল টু কত হয় না, 8 বারং 96 আর 4টা 32, তাহলে 32 আর 96 যোগ করলে হয় 128। আর কটা জিরো আছে না, 3টে জিরো, পাশে বসিয়ে দাও, এত টাকা। তো ববিতার মোট মূলধন এত। সায়ন্তী, তাই তো, সায়ন্তীর মোট মূলধন, সায়ন্তীর কত ছিল না 18,000 টাকা। তো সেটা কতদিন খাটালো না 6 মাস খাটালো। তারপরে সে অর্ধেক তুলে নেওয়ার পর তার 9,000 টাকা থাকলো, তাহলে সেটাও 6 মাস খাটবে। তাহলে বাকি 6 মাস কেটেছে, তাহলে 18 ইন্টু 6 মানে কত হয় 100, 18 ইন্টু 6 108, তাই তো, 108। আর এইদিকে হচ্ছে 54, 108 আর 54 হচ্ছে 162, আর 3টে শূন্য আছে সেটা বসিয়ে দাও, 162 টাকা। তাহলে অতএব ববিতার ও সায়ন্তীর মূলধনের অনুপাত হবে কত হবে অনুপাত না, একটা হচ্ছে এত 28 এবার 3টে শূন্য, আর একটা হচ্ছে 162 ঠিক আছে। তাহলে 3টে শূন্য কেটে যায়, তাহলে 128:162 থাকে। তো 2 দিয়ে যদি কাটো তাহলে হয় হচ্ছে এটা 64, আর 2 দিয়ে যদি এটা কাটো তাহলে হয় 81, ঠিক আছে। তাহলে 64 আর 81 হচ্ছে এদের মূলধনের অনুপাতটা। এবার হচ্ছে লাভ হয়েছিল 14,500 টাকা। তো 14,500 টাকার মধ্যে এর মধ্যে কে কত পাবে? তো ববিতা পাবে। ববিতা কত পাবে? ববিতা কত ছিল 14,500 ইন্টু, তো ববিতার অনুপাত 64, আর নিচে টোটালটার যোগ, তা টোটালটার যোগ কত হয় 145, ঠিক আছে। তাহলে ইজুকাল টু, তাহলে 145 আর 145 কাটলে এখানে 100 থাকে, তাহলে 100 ইন্টু 64 মানে 6,400 টাকা, ঠিক আছে। একইভাবে সায়ন্তী পাবে। তাহলে সায়ন্তী কত পাবে না 14,500 ইন্টু 81/145, 145 কাটলে 100, তাহলে এটা 8,100 টাকা, ঠিক আছে। তাহলে কে কত কত পেল না, ববিতা পেল 64 মানে 6,400 টাকা, আর সায়ন্তী পেল কত না 8,100 টাকা, ঠিক আছে। তো আমাদের 5-এর অঙ্কগুলো সব কমপ্লিট। ওকে, এবার আমরা চলে যাই 6-এর অঙ্কে। তো 6-এর অঙ্কটায় আমাদের কি বলেছে দেখো, 6-এর অঙ্কতে আমাদের ফার্স্টে একেরটা দিয়েছে সমাধান করো, ঠিক আছে। চলো সমীকরণটা পাতিয়ে নিই, চলো পাতিয়ে 6-এর অঙ্কটা করি। তো 6-এর 1, তো 6-এর 1-এ সমীকরণটা 1/x minus a minus b is equal to 1/x minus a minus b। তাহলে অর এক্সটাকে এইদিকে নিয়ে আসো আর ওদেরকে একদিকে রেখে দাও, -x, আর এখানটাতে কি থাকলো -1/a minus 1/b। তাহলে অর এদের লসাগু করো, তাহলে x ইন্টু x minus a minus b, এদের লসাগু করো, তাহলে a/b, ঠিক আছে। এবার এদের থেকে কে থাকে, এখানটা x থাকে, ডিভাইড করলে x থাকে এখানটা, আর এখানটাতে ডিভাইড করলে কে থাকে x প্লাস a প্লাস b, মাইনাস দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। আর এখানটাতে কে থাকে -b আর -a, ঠিক আছে। তাহলে অর কি হচ্ছে দেখো, প্লাস মাইনাস x কেটে গেল, তাহলে কি থাকে a প্লাস b, তাই তো।
আর নিচে থাকছে কে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স। আর এখানটাতে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এ প্লাস বি থাকে বাই এ বি। এবার দেখো এখানে এ প্লাস বি কেটে যায়, তাহলে এখানটাতে কি থাকছে 1/x স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই বি। তাহলে অর এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে গুণ করলে কি হবে, মাইনাস দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে, তো এটা হয়ে গেল। এবার ক্রস গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স ইজুকাল টু মাইনাস এ বি। তাহলে অর কি হবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো ইকুয়ালস টু 0 হয়ে গেল। এবার কমন নাও, তো এখান থেকে যদি এক্স কমন নাও তাহলে কি হয় এক্স মাইনাস এ, এখান থেকে যদি মাইনাস বি কমন নাও তাহলে কি হচ্ছে দেখো, মাইনাস বি কমন নিলে আমাদের এখানটাতে এক্স এক্স থাকে, আর এখানটাতে কি থাকে মাইনাসে, হ্যাঁ, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে অর তোমরা এখানটাতে থেকে লিখতে পারো কি এক্স মাইনাস এ, দুটো ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট, আর যারা বাইরে রয়েছে তাদেরকে একটা, তাহলে এক্স মাইনাস বি। তাহলে হয় এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 or x equals to a, নতুবা x minus b equals to 0 or x equals to b। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান কি লিখবে x equals to a আর অথবা x equals to b। ঠিক আছে, তো 6-এর 1 নম্বর আমাদের কমপ্লিট। চলো আমরা করি 6-এর 2। তো 6-এর 2-এর অঙ্কটা কি বলেছে, 6-এর 2-এর অঙ্কটা বলেছে প্রতি কিগ্রা চালের দাম 1 টাকা বেড়ে যাওয়ায় নুটুবাবু 600 টাকায় আগের চেয়ে 1 কিগ্রা কম চাল কিনতে পারবেন। 1 কিগ্রা চালের পূর্বের দাম কত ছিল, তো এটা আমাদেরকে বলেছে। চলো আমরা করি 6-এর 2। তো বলেছে 1 কিগ্রা চাল আগে সে ক টাকায় কিনতো, চলো দেখি, মনে করি 1 কিগ্রা বা 1 কেজি চালের পূর্বের দাম তো আমরা জানি না, তো পূর্বের দাম যদি x টাকা হয়, হ্যাঁ, আর এখন 1 কেজি চালের দাম তাহলে কত হচ্ছে, চালের এখন দাম 1 কেজি চালের এখন দাম কত হচ্ছে না x প্লাস 1 টাকা। তাহলে প্রশ্নানুযায়ী আমরা বলতে পারি যে কি বলতে পারি, 1 কেজি চালের দাম যদি x টাকা হয় তাহলে মানে x টাকায় যদি 1 কেজি চাল হয় তাহলে 600 টাকায় কত হবে, তাহলে 600/x আর একটা মাইনাস 600/x প্লাস 1 ইজুকাল টু কত 1। তাহলে অর 600 যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকে 1/x মাইনাস 1/x প্লাস 1 ইজুকাল টু 1। তাহলে অর 600। ঠিক আছে, তো এদের যদি লসাগু করো তাহলে কি হয় x ইন্টু এক্স প্লাস 1। তাহলে এদের থেকে কে থাকে x প্লাস 1 থাকে, হ্যাঁ, এটা ডিভাইড করলে, আর এখানে কে থাকে মাইনাস এক্স, তাহলে ইকুয়ালস টু 1। তাহলে অর প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে 600/x স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 1। তাহলে অর এক্স স্কোয়ার ক্রস গুণ করে দাও, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 600। তাহলে অর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 600 ইকুয়ালস টু 0। তো এখানটাতে একটা এক্স আনবে কি করে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 25 এর সাথে যদি 24 গুণ করো তাহলে 600 হয়, তাই আমি লিখলাম 25 মাইনাস 24 ইন্টু এক্স মাইনাস 600 ইকুয়ালস টু 0। তাহলে অর যদি লেখো এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x মাইনাস 600 ইকুয়ালস টু 0।
তাহলে অর যদি এক্স কমন নাও তাহলে কি হয় এক্স প্লাস 25, আর এখানটা যদি 24 কমন নাও তাহলে এক্স প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে অর যারা ব্র্যাকেটে রয়েছে দুটো ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট কমন নাও, আর যারা বাইরে রয়েছে তাদেরকে একটা ব্র্যাকেটে রাখো, ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স প্লাস 25 ইকুয়ালস টু 0 or x equals to minus 25, আর একটা জায়গায় লেখো নতুবা x equal x minus 24 equals to 0, তাহলে or x equals to 24। তো এটা আমাদের গ্রহণযোগ্য নয়, কোনো কিছুর দাম তো ঋণাত্মক হবে না, গ্রহণযোগ্য নয়, তো তার জন্য আমরা এই মানটা নেব না। তাহলে আমাদের কি লিখবো যে 1 কিগ্রা চালের পূর্বের দাম কত ছিল না 24 টাকা ছিল। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখি কি আছে। এতক্ষণ 6-এর 2 অবধি করেছি, 6-এর 3। তো 6-এর 3-এ এটা বলে দিয়েছে সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে এটা প্লাস এটা ইকুয়াল টু 2/b। ঠিক আছে, চলো এটা আমরা প্রমাণ করি। কি করব না 6-এর 3-এর অঙ্কটা, চলো 6-এর 3 আগে অঙ্কটা পাতিনি। অঙ্কটা কি রয়েছে a ইন্টু বি মাইনাস সি এক্স স্কোয়ার বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে দিয়েছে। তো এবার এখানে যা যা দিয়েছে তো সেটাকে আমরা আমি এখানটা করে নিচ্ছি যে মনে করি এ ইন্টু বি মাইনাস সি এটাকে ধরো পি, আর বি ইন্টু সি মাইনাস এ এটাকে ধরো কিউ, আর সি ইন্টু এ মাইনাস বি এটাকে ধরো আর। ঠিক আছে, এটাকে ধরে নিলে এবার তোমরা এখানটাতে কি করবে, এখানটাতে তোমাদেরকে যেটা রয়েছে যে পি কিউ আর, তো এখানটাতে এইটার ফর্মে আমরা কি লিখতে পারি যে পি ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0, তাই তো। তো এই ফর্মটা যা যা লিখেছি তো সেটা লিখে নিলাম। এবার পি প্লাস কিউ প্লাস আর এই তিনটাকে যোগ করলে কত হয়, তাহলে পি এর মান কত এ ইন্টু এটা, কিউ এর মান বি ইন্টু এটা, আর সি এর আর এর মান সি ইন্টু এটা হয়ে গেল। তাহলে গুণ করো এ ইন্টু বি, এ ইন্টু সি, বি ইন্টু সি আর বি ইন্টু এ, আবার এ ইন্টু সি আবার বি ইন্টু সি। তাহলে দেখো কি হয় বিসি বিসি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, তাহলে কত এলো আমাদের এখানটা 0। ঠিক আছে, তো এটা পাশে লিখতে হতো, এটার পাশে এটা হতো কিন্তু আমি লিখিনি। তাহলে আমাদের কি হলো পি কিউ আর ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি যে পি প্লাস আর ইকুয়ালস টু মাইনাস কিউ। এবার যদি দুপাশে বর্গ করে দাও তাহলে কি হয় পি প্লাস আর এর হোল স্কোয়ার কিউ এর হোল স্কোয়ার, তাহলে কিউ হয়ে যায় শুধু কিউ এর স্কোয়ার, এটাকে তাহলে 1 নাম্বার দাও। ঠিক আছে, এটা 1 নাম্বার দিই। এবার আমাদেরকে বলেছে বীজদ্বয়, তো শ্রীধর আচার্যের সূত্র কি যে মাইনাস এক্স এর যে সহগটা থাকে সেটা, তো এটা বি স্কোয়ার মাইনাস 4ac, তো এখানে বি নেই তাহলে কিউ আছে, তাহলে কিউ এর স্কোয়ার আর 4ac, এ এর জায়গাতে কি আছে পি আছে, আর সি এর জায়গাতে কি আছে আর আছে। ঠিক আছে, বাই 2a হয়, তাহলে 2a নেই তাই 2p হয়ে গেল, এইটু হলো। এবার এইখানটাতে আমাদের বীজদ্বয় সমান, তো বীজদ্বয় কখন সমান হবে যখন এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এই জায়গাটা করতে পারি কিউ স্কোয়ার মাইনাস 4pr ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে অর কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4pr। তাহলে অর কিউ স্কোয়ারটা কি, কিউ স্কোয়ারটা হচ্ছে এইটার মান,
তাহলে পি প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 PR। তাহলে এখানটাতে তোমরা লিখতে পারো, সূত্রতে বসো, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2PR ইকুয়ালস টু 4PR। হ্যাঁ, তাহলে অর কি হবে? অর তোমরা এখানটাতে দেখো পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2PR। হ্যাঁ, এটা 4PR থেকে 2PR দিলে মাইনাস 2PR থাকে, ইকুয়ালস টু 0। তাহলে এটা তাহলে কি চলে এলো? পি মাইনাস আর এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে পি মাইনাস আর ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারি? পি ইকুয়ালস টু আর। হ্যাঁ, তাহলে এখানটাতে পি ইকুয়ালস টু যদি আর হয়, তাহলে পি এর মানটা কি ছিল? পি এর মান আমরা কি ধরেছিলাম? যে এ ইন্টু বি মাইনাস সি, আর এর মানটা কি ধরেছিলাম? সি ইন্টু এ মাইনাস বি। তো এদেরকে গুণ করো, কি হবে? এ বি মাইনাস এসি ইকুয়ালস টু এসি মাইনাস বিসি, তাই তো? এবার দেখো এখানটাতে কি হয়, এখানটাতে যে এ বি, বিসিকে এর পাশে নিয়ে আসো, তাহলে প্লাস বিসি, আর মাইনাস এসিকে এখানে নিয়ে গেলে প্লাস এসি, আর প্লাস এসির সাথে এসি যোগ করলে কত হয়? 2AC হলো। এবার উভয় পাশকে এ বি সি দিয়ে ভাগ করে দাও, মানে এ বি বাই এ বি সি প্লাস বিসি বাই এ বি সি দিয়ে ভাগ করছি, 2AC বাই এ বি সি ভাগ করলাম। তো ভাগ করলে দেখো এখানে এ বি কেটে গেল, তাহলে কি থাকে? এসি। এখানে বিসি কেটে গেল, তাহলে 1/a থাকে। আর এখানটাতে দেখো এসি আর এই এসি কাটলো, তাহলে কি থাকে? 2/b। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, 1/a প্লাস 1/c ইকুয়ালস টু 2/b। হ্যাঁ, লিখতে পারি। বুঝতে পারলে? তো এটাই হচ্ছে আমাদের অঙ্কটা দিয়েছিল, আমাদের প্রুভড হয়ে গেল, প্রুভড, সমাধান করে ফেললাম। ক্লিয়ার? চলো এবার আমরা যাই পরের অঙ্কটা, 6-4। তো 6-4 বলেছে সমীকরণটা দিয়ে বলেছে সমীকরণটার বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটা গঠন করা। তো চলো বীজগুলির বর্গ, তাহলে 6-4 আমরা করব। তো 6-4 কি বলেছে? যে মনে করি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এর বীজ দুটি কি হবে? একটা হবে আলফা আর একটা আমি ধরলাম বিটা, ঠিক আছে? তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কী হবে সমীকরণে? তো এটার হয় কি, মাইনাস দিয়ে কি হয়, বি এর সহগ মানে এক্স স্কোয়ারের সহগ, মানে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে কি হলো? মাইনাস, তাহলে আমাদের -1ই থাকবে কারণ কিছু নেই, তো এটা -1 হবে। আর আলফা ইন্টু বিটা, এবং আলফা ইন্টু বিটা কী হবে না, সি এর সহগ বাই মানে ধ্রুবক বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে ধ্রুবক এটাও 1, কিছু নেই, তাহলে 1 হলো আমাদের এটা। এবার এখন কি হবে? আলফার স্কোয়ার, কারণ এদের বর্গ বলেছে, তাহলে আলফার স্কোয়ার ইন্টু বিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কি হবে? আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে এটা কি হবে? -1 এর হোল স্কোয়ার 2 ইন্টু এটা কি 1, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 2, 1 মাইনাস 2 ইকুয়ালস টু -1 হলো। আর আলফা ইন্টু বিটার স্কোয়ার, আলফা ইন্টু বিটার স্কোয়ারটা কী বলতে পারি? আলফা ইন্টু বিটার হোল স্কোয়ার। তাহলে এটা মানে কি? আলফা ইন্টু বিটার হোল স্কোয়ার মানে 1 এর হোল স্কোয়ার মানে 1 হয়ে গেল। তাহলে আমাদের নির্ণেয় সমীকরণটি হবে, নির্ণেয় সমীকরণটি কি হবে? যে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার, কেন বীজ বলেছে, ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার মানে সহগটা এবার ইজুকাল টু 0। তাহলে কি হচ্ছে দেখো,
এক্স স্কোয়ার মাইনাস কী হবে -1 ইন্টু এক্স, আর এটা 1 ইকুয়ালস টু 0, তাহলে অড এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স, 1 তো গুণ করলে সেমই হয়, তাহলে এটা ঠিক আছে। তো আমাদের নির্ণয় সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এইটার যেরকম যেটা আমাদের দিয়ে দিয়েছে সেটাই কিন্তু চলে এসছে, তো পরীক্ষাতে কিন্তু এরকমই হবে তার কিন্তু কোনো মানে নেই, তো এটা কিন্তু চেঞ্জও আসতে পারে। তো তোমরা ভেবো না যে এই সমীকরণটা দিয়ে দিয়েছে বলে আমরা এটাকে উত্তরটা লিখে দিই, তো এটা করলে কিন্তু পুরো বলদের মতো কাজ করবে। ঠিক আছে, চলো আজকে এইটুকু অবধি থাক, পরের দিনকা বাকিটা করবো। ওকে, সবাই ভালো থেকো, টাটা, বাই।